ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো প্রিয় ফরেস্টার উপন্যাসের আরেক গল্প, আহা দুপুর গড়িয়ে গেল। দুপুরের দিকে অদ্ভুত শূন্যতা পেয়ে বসে, যেখানেই থাকি চরাচরহীন। জঙ্গলের সব থেকে রহস্যময় সময়, এমনকি রাতে যখন মানুষের পক্ষে একমাত্র ফরেস্ট গার্ডদের কেউ কেউ জেগে, জানোয়ারের চোখে ঘুম নেই, তখনও এত রহস্যময় শূন্য মনে হয়নি। থলকোবাদ রেস্ট হাউস থেকে নিবিড় বরাহ কামরা অবধি এই শূন্যতা ছড়ানো। পাখির ডাক থেমে আছে। হঠাৎ হঠাৎ গাছপালা ডালপালা ভাঙার শব্দ, হুপ হুপ দু একবার মাত্র হনুমান। কখনো কোনোদিন গাছ বদলাতে দেখেছি। তাছাড়া কচিত হাতির পাতা ছিঁড়ে খাওয়ার আওয়াজ। হাতিকে সারাদিনই প্রায় খেতে হয়। হাতি 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা মুখ না চালিয়ে স্থির থাকে, বাকি 20 ঘন্টা খানাপিনা, তাই সারা বনে তার ড্রপিংস। দুপুরের রোদ অপূর্ব, সোনা খনির ঢাকা খোলার গুহার মতো ঝলমলে, আকাশ স্বর্ণকেশীর নীল চোখ। মারুমার ডাকবাংলোয় একা বসে আছি। একা সাধারণত জঙ্গলে আসা হয় না। এক তো আসার ঝামেলা, ভয়, তাছাড়া অর্থনৈতিক সমস্যা থাকেই। কিন্তু অনেক সময় জঙ্গলে কথা বলতে ইচ্ছা করে না। হয়তো একা একা ধূমপান করতে ভালো লাগে, কিন্তু তাও নয় একা জানালার ধারে খামোকা শুয়ে থাকা। সেবার মারুমার থেকে বাকিরা সবাই বেতলা যাবে, আমার সকাল থেকে জ্বর মেজাজ আসছে না। ফের জার্নিতে যদি কাহিল হয়ে পড়ি। বারিন বলল, সঙ্গে সীতারাম আছে, তোকে দেখাশোনা করবে, চল, জঙ্গলের হাওয়ায় জ্বরফর সেরে যাবে। এখন বেরোবার সময় 2টো নোভ্যালজিন খেয়ে নে। আমি কম্বল আরও জড়িয়ে বললাম, তোরা ঘুরে আয়। সেই এক পুরনো দুপুর, 2-1টা পাখির ডাক ছাড়া ভূগোল সম্পূর্ণ গোটানো। কোথাও এই অরণ্য শেষ বসতি আছে ভাবা যায় না। কিছুটা জ্বর গোপনে শরীরে নানা জায়গায় ছড়িয়ে, একটু অসুখ জিভে, চোখে, মগজে। ভালো লাগে এই নির্জন জঙ্গল। অসুখ রমণীয় হতে পারে সেদিন বুঝেছিলাম। সেদিনই মনে হয়েছিল পৃথিবীর দুপুরগুলি নির্জন, স্থবির। একটা শূন্যতায় দুপুরের চরাচর প্রতিদিনই কিছুক্ষণের জন্য ডুবে থাকে। কিছু আগে টেবিলে ঢাকা দেওয়া চাপাটি খানিকটা মাংস ভাজা রেখে টিকারাম হাটে চলে গেছে। যাওয়ার সময় বলে গেছে, বাবু, আমার ছেলেটা 22 বছরের জোয়ান, ওর চাকরি কোথাও আছে? 2-1 মুহূর্ত শুধু ভেবেছিলাম, ওর চাকরি কি কোথাও আছে? সামান্য হুইস্কি জলে ভিজিয়ে বাইরে বসেছি। চারধারে কেবল হু হু সবুজ, মূল্যবান কোনো ভাবনা, কোনো শহর মাথায় ঢোকে না। থেমে থাকা জঙ্গল, ঘুঘু হঠাৎ ডেকে মিলিয়ে যায়। 2-1বার টং টং করে কপার হ্যামারের ডাক, একটা চাপা হু হু গাছের পাতায়। দিনের আলোয় এই একা বাংলোয় ভয় ঢুকতে পড়তে চায়। জটিল সৌন্দর্য, ওরকম আর কখনো হয়নি। আরেকবার দুপুর শিমলিপালের গুরান্ডি। নায়ক বললেন, গুরান্ডি মানে মাউস ডিয়ার। সেবারও ক্ষয়া শীত, আকাশ ছোট, নিখুঁত দেবীর মতো অপূর্ব নীল। যতদূর চোখ যায় জঙ্গল পেরিয়ে পাহাড়, বুনো চন্দ্রমল্লিকার বেগুনি পাপড়িতে রঙিন, বন হলুদের ঝোপে ভরা। বেলা 12টা, একটা ওয়াচ টাওয়ার তৈরির জন্য সাইট দেখতে এসেছি। নায়ক 2জন লোক সঙ্গে নিয়ে একটু দূরে উঁচু জায়গায় স্পট ঠিক করতে এগিয়ে গেলে জিপে কেবল ড্রাইভার সালখান। বন কাপাসের মাথা সমান উঁচু জংলা, অসংখ্য কাপাস ফল, একটা শাল গাছের বেশ মোটাসোটা গুড়িতে চাপ চাপ ধুনো। কবে একদিন হাতি দাঁত দিয়ে শালের বলকল ফর্দাফাই করে গেছে। কোথায় পিঠ ঘষে ছাল ছাড়িয়ে গেছে তাই ধুনো। সেই ধুনো নিজের হাতে সংগ্রহ করার আশ্চর্য আনন্দ। সুন্দর গন্ধ, ঘাসের সবুজ শুকিয়ে ধূসর, তবু না ব্যবহার হওয়া ঘাসের ঘনত্ব ভয়ালো। বারবার মনে হয় এক্ষুনি একপাল হাতি ছুটতে ছুটতে এসে জিপ উল্টে আমাদের অনধিকার প্রবেশের জন্যে ফলাফল করে শাস্তি দেবে। নায়ক এবং তার সহচরদের কণ্ঠস্বর কিছুক্ষণ শোনা যায় না। সালকান নিশ্চিন্তে স্টিয়ারিংয়ে মাথা রেখে। আমার কেবল ভয়। আমি কেবল
ভাবি এই গভীর অরণ্যে কোনো গোপন ম্যাজিক আই থেকে সব লক্ষ্য রাখা হচ্ছে, যা আমরা আদৌ দেখতে পাচ্ছি কিন্তু সময় মতো সমন নেমে আসবে। ভোরে কখনো 2-4 মহিলা পুরুষের সঙ্গে সূর্যোদয় দেখতে কিছু দূর বনপথে হেঁটেছি। সকাল ধরে হই হট্টগোল হয়েছে। সন্ধ্যায় ফের গল্পগুজব, অনেক রাত অবধি একাধিক অরণ্য আস্তানায় গান, গল্প, সাহিত্য, এমনকি কখনো শহরের পাপ পরাজয় নিয়ে গল্প হয়েছে। খারাপ লাগেনি। কিন্তু দুপুরে কোনো জানোয়ার সাধারণত দেখিনি। বরং বহুবার ভেবেছি কোনো ওয়াচ টাওয়ারে যদি নিরালম্ব চুপচাপ শুয়ে থাকা যেত, বন্ধুহীন, পরিজনহীন। গোটা পৃথিবীতে আমি একা, আর কেউ নেই। এই দুপুরের বিশাল পৃথিবীতে আমি কবে কখন হাঁটতে হাঁটতে এসে পড়েছি। ধন্যবাদ।